নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এনকে ডিজিটালের অনুষ্ঠান অরিন্দমের দাওয়াইতে অরিন্দম বিশ্বাস আরেকবার। এই সাম্প্রতিককালে নিট পরীক্ষা হয়েছিল এবং সেটা বাতিল হয়ে গেল, কারণ প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিল। এখন নিটের ব্যাপারে একটু বলতে হয়। একটা সময় যখন আমরা ডাক্তারিতে সুযোগ পেয়েছিলাম, তখন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পশ্চিমবঙ্গে ছিল। তখন একটা নিয়ম রাজীব গান্ধী সরকার করেছিল যে 15% সিট দিয়ে দিতে হবে কেন্দ্রকে। সিবিএসই একটা পরীক্ষা হবে, প্রত্যেক রাজ্যে 15% করে সিট কেন্দ্র সরকারের কাছে যাবে, তার জন্য আলাদা একটা পরীক্ষা হতো। কিন্তু আমি বলবো ওই সময় একটা ভুল হয়েছিল, কোর্সের একটা বিষয় ছিল। আমাদের জয়েন্ট এন্ট্রান্স সিলেবাসের সাথে কেন্দ্রীয় সরকারের যে সিবিএসই কে ভিত্তি করে যে সিলেবাসটা ছিল, সেটার মধ্যে কিন্তু কোনো মিল ছিল না। ওই জন্য আমাদের ভরসা করতে হতো জয়েন্ট এন্ট্রান্সেরও। এরপরে বিভিন্ন সময় সুপ্রিম কোর্টে মামলা আসে, মামলা হয় যে বিভিন্ন রাজ্যে তাদের প্রবেশিকা পরীক্ষা নিয়ে কেলেঙ্কারি হচ্ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে। সুপ্রিম কোর্ট তখন, মনমোহন সিং প্রধানমন্ত্রী, তখন কংগ্রেস সরকারকে একটা দায়িত্ব দেয়, কেন্দ্রীয় সরকারকে, যে সারা ভারতবর্ষে একটাই সিস্টেম করা হোক, যাতে ওই পরীক্ষাটাই প্রবেশিকা পরীক্ষা হবে, সেখানেই ডাক্তারি পরীক্ষা নিতে পারবে। এর মধ্যে বলে রাখি, এই যে আমি আমাদের সময়ের কথা বললাম, রাজীব গান্ধী যেটা এনেছিল, জম্মু কাশ্মীর আর অন্ধ্রপ্রদেশ বলেছিল যে আমরা দিতে পারবো না, কারণ আমাদের মেডিকেল কলেজ কম, আমাদের ছাত্ররা কম ভর্তি হতে পারবে। বাকিরা রাজ্যে হয়েছিল। পশ্চিমবঙ্গে ওই নীতিতে একটু ভুল ছিল, কারণ কোর্সের কোনো সাদৃশ্য ছিল, একরকম ছিল। এই যে নিট পরীক্ষা হচ্ছে, বিভিন্ন সময় নিটে যে কেলেঙ্কারি হয় বা প্রশ্নপত্র ফাঁস হয়, সেটা কিন্তু ঘটেছে। এই কন্ট্রোভার্সির বাইরে কিন্তু নিট ছিল না। বিভিন্ন রাজ্যে প্রশ্নপত্র নিয়ে সমস্যা ছিল, ভ্যাকুয়াম কেলেঙ্কারি হয়েছিল মধ্যপ্রদেশে, একজনের পর একজন মারা গেছিল। কিন্তু আজ অব্দি নিট হয়ে লাভ হয়তো কিছু হয়েছে, কিন্তু নিটটা যদি ট্রান্সপারেন্ট হতো তাহলে লাভ হতো, কিন্তু লাভটা হয়নি। 2024 এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে হয়েছে। তখনকার তৎকালীন মন্ত্রী, এখনো মন্ত্রী, ধর্মেন্দ্র প্রধান, উনি বললেন কিচ্ছু হয়নি, হয়ে গেল, ডাক্তারিতে ঢুকে গেল। কিন্তু সেইবারও বিভিন্ন সংবাদ মাধ্যম বারবার বুঝিয়েছিল যে কোটি কোটি টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়েছে, এবং কিছু লোকে খালি পাতা, খালি খাতা রেখে সাদা খাতা রেখেছে, পরে কিছু শিক্ষক সেগুলো ভরে দিয়েছে। এগুলো ঘটেছিল। কিন্তু এইবার এতটা নগ্নতার রূপ পেয়েছে যে সামনে এসেছে, হাতে প্রমাণ এসেছে যে নিটটা বাতিল করতে বাধ্য হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এটা রাজস্থানের গল্প। সেখানে বিসওয়াল বলে একজন বিজেপির ইউথ লিডার, তার পরিবার, তার সাথে আবার নাসিকে যোগাযোগ, বম্বেতে যোগাযোগ, মানে কিরকম একটা সিন্ডিকেট খেলা হচ্ছে। আপনি ভাবুন তো, ভবিষ্যতে ডাক্তার কারা হবে? এমন ছেলে ঢুকছে যার বাবা মা চুরি শেখাচ্ছে, পয়সা দিয়ে ডাক্তারিতে ঢোকাচ্ছে, এরা ডাক্তার হবে। এরা এমবিবিএস গুলোতেও চুরি করে পাশ করবে, পয়সা দিয়ে পাশ করবে। কার হাতে ডাক্তারিটা যাচ্ছে? কাদের হাতে যাচ্ছে? কাকে দিয়ে, কাকে ভরসা করে আপনি চিকিৎসাটা করাবেন? চুরি ডাকাত এদেরকে দিয়ে? এরা যদি ডাকাতি করতো, চম্বলে গিয়ে কাজে দিত। এরা যদি বাসে পকেটমারি করতো, কাজে দিত। এরা হয়ে যাচ্ছে ডাক্তার। এবং এই বিষয়টা কেন্দ্র সরকার চোখ বন্ধ করেছিল, কিন্তু এইবার এতটা সামনে এসে গেছে, আর না করার মতন জায়গা ছিল না।
কেসটা বাতিল হয়েছে, পরীক্ষা বাতিল হয়েছে, কিন্তু পরীক্ষা বাতিল তো হলো। একটা ডাক্তারিতে এখন যা সিট 1,10,000-এর মতন, আর 24 লক্ষ পরীক্ষার্থী। তার মানে প্রতি 5 জনের মধ্যে একজন সাকসেসফুল হচ্ছে, কৃতকার্য হচ্ছে ডাক্তার হওয়ার জন্য। কিন্তু এর মধ্যে যদি জালি থাকে, তাহলে কাকে ভরসা করা? কোন কেন্দ্রকে আপনি ভরসা করবেন? কাকে ভরসা করবেন? কি কাকে কি বিষয় যাদের ক্ষমতা নেই ডাক্তার হবার বা পরীক্ষা পাশ করা, তারা টুকলি করে টাকা দিয়ে তাদের বাবা মার বদান্যতায় প্রচুর তাদের পয়সা, এরা ডাক্তারিতে ঢুকে যাচ্ছে। এইটা কিন্তু সুপ্রিম কোর্টও চাইনি, কোনো সরকারই চাইনি, কিন্তু হচ্ছে। কিন্তু আবার সরকারের নাকের ডগায় যদি এটা হয়, তাহলে নিশ্চয়ই সরকারের দোষ আছে, খেয়াল করতে পারছে না, এর মধ্যে ট্রেস করতে পারছে না। কিন্তু এর সাথে একটা বিষয় যুক্ত আছে, সেটা হচ্ছে কিছু কোচিং সেন্টার। এবং এখন মুড়িমুড়কির মতো কোচিং সেন্টার হচ্ছে। আর এই কোচিং সেন্টারের একটা হিসেব দিই, 2024-এ 58,000 কোটি টাকার লাভ 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 করেছে বিভিন্ন কোচিং সেন্টার। তারা স্বপ্ন দেখায়, বিভিন্ন হোর্ডিং এ দেখবেন তাদের স্বপ্নগুলো আসে। আকাশ বাতাস তিতাস, একসময় ফিটজি এরকম একটা হোর্ডিং করে পরে ফেঁসে গেছিল, 32টা সেন্টার বন্ধ হয়ে গেছিল জালিয়াতির জন্য, কারণ তারা টাকাই দিতে পারছিল না যারা শিক্ষক ওখানে পড়াচ্ছেন। এরা স্বপ্ন দেখায়। এখন আমরা খুব গালিবল অ্যাট টাইমস, আমাদের একটা ভবিষ্যৎ গড়তে হবে, আমরা ভাবছি ওই কোচিং সেন্টার না করলে পরীক্ষায় পাশ করা যাবে না। এই ঘটনাগুলো তো বারবার ঘটেছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে গ্রামের গরিব ছেলেরা এই কোচিং সেন্টার তো নিতে পারে না। তারা তাদের যে স্বপ্ন পূরণ হবে সেটা কোত্থেকে? স্বপ্ন পূরণটা আর হয় না, নষ্ট হয়ে যাচ্ছে। এইবার কয়েক বছরের মধ্যে এই কোচিং সেন্টাররা, মানে যদি শেষ হিসেবটা দেখা যায়, 1,33,000 কোটি টাকার আর্থিক বিনিময় করেছে এবং লাভবান হয়েছে। এদের সাথে বিভিন্ন জায়গায় সেন্টারের যেখান থেকে প্রশ্নপত্র তৈরি হয় বা যারা করে, তাদের সাথে একটা যোগাযোগ আছে। এই যোগাযোগটা করে তারা প্রশ্নপত্রগুলো বার করে, যাদের ক্ষমতা আছে তারা একটু বেশি টাকা দিয়ে এই প্রশ্নপত্রগুলো কেনে, আর পরীক্ষার সময় পড়াশোনার আর দরকার নেই, উত্তর তো পেয়েই যাবে কাউকে ধরে। এইভাবে ডাক্তার হচ্ছে। ডাক্তারির ভবিষ্যৎটা কি? এটা অন্ধকারে নিয়ে যাচ্ছি না আমরা? ইঞ্জিনিয়ারিং এও হচ্ছে, তবে কম, ডাক্তারিতে বেশি হচ্ছে, কারণ একটা পরীক্ষার জন্য এটা হচ্ছে। এইবার মজার কতগুলো কথা বলি, দেখবেন। আমি এই ফার্স্ট এসছি, আমি এর কাছে কৃতজ্ঞ। ঘটনাটা হচ্ছে, দেখবেন 3-4টে বড় কোচিং সেন্টার একই লোকের নাম দিচ্ছে, আমার এখান থেকে পাশ করেছে। এটা কি সম্ভব? 4টে জায়গায় সে পড়েছে, 24টা তো ঘন্টা, 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা, তার ঘুমোবার সময় ছিল না, তার বাথরুমে যাওয়ার সময় ছিল না, স্নান খাওয়ার করার সময় ছিল না, 6 ঘন্টা ধরে 4টে সেন্টারে পড়েছে। জিনিসটা হচ্ছে পুরো ব্যবসা হয়ে যাচ্ছে। অনেকে বলেন না ডাক্তারিটা ব্যবসা হয়ে যাচ্ছে। এই যে বাবা মা কোটি কোটি টাকা, বাবা মা প্রথম কথা গায়ের জোরে ছেলেকে ডাক্তার বানাবে, ডাক্তারি পড়াবে, এটাও যেরকম ভুল। আবার ছেলে যখন ডাক্তার হতে চাইছে, এক শ্রেণীর বাবা মা, তাদের প্রচুর পয়সা আছে, সেই জায়গায় তারা এই টাকাগুলো খরচ করছে বিভিন্ন সেন্টারের কাছে প্রশ্নপত্র বার করার। আর এই 2 নম্বরিতে একটা বড় সিন্ডিকেট কিন্তু খেলছে। এতে যে ডাক্তারিতে ঢুকছে তার কোয়ালিটিটা কি খুব ভালো হবে? একটা লেভেল অফ এডুকেশন লাগে ডাক্তারিতে পড়ার জন্য।
কারণ ডাক্তারিতে বুদ্ধির থেকেও বেশি লাগে শ্রম। পড়াশোনাটা অনেক বেশি করতে হয়, রাত জেগে পড়তে হয়, কিছু ক্ষেত্রে পরীক্ষা পাশ করতে হয়, সেখানে প্র্যাকটিক্যালও যেরকম আছে, থিওরিটিক্যাল আছে। তো এই যে পরীক্ষাগুলো হচ্ছে, এরপরই পোস্ট গ্রাজুয়েটের এন্ট্রান্স হয়, সেখানেও কতটা গলদ, কতটা ঘাপলা আছে কেউ বলতে পারছি না। একই জায়গায় আজকে কতজনের মানুষের স্বপ্নভঙ্গ করে এক শ্রেণী কুলাঙ্গার এই পরীক্ষাগুলোতে পাশ করছে। আর ধর্মেন্দ্র প্রধান, যার দায়িত্ব আছে, তিনি চোখটা বন্ধ করে ছিলেন এতদিন, এই ঘাফলাগুলো উনি ধরতে পারেননি। আমার বক্তব্য একটাই, ডাক্তারি পরীক্ষা, ডাক্তারের কোয়ালিটির সাথে কিন্তু কোনো বোঝাপড়া নেই। ডাক্তারি পড়াশুনো করার জন্য কিন্তু হাঁটতে হয়, শ্রম দিতে হয়, আর মানুষকে প্রাণে বাঁচানোর দায়িত্ব কিন্তু ডাক্তারের। সেই ডাক্তাররাই যদি ২ নম্বরই রাস্তায় ঢোকে, ঘাফলা করে ঢোকে, চুরি ডাকাতি করে ঢোকে, চোর জোচ্চোররা ঢোকে, তাহলে আপনারা কি ধরনের ডাক্তার পাবেন ভবিষ্যতে? এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে। আমার মনে হয় এখন তো উপায় নেই, ডবল ইঞ্জিন সরকার, এটা কখনো করবে না। একটা দাবি করা যায়, সেটা হচ্ছে আমাদের স্টেট বোর্ড এক্সামিনেশন যেটা ছিল সেটা ফিরিয়ে দাও। সেই ফেরালে যদি কিছুটা কম হয়, কম অংশে করাপশনটা হয়, সেটা কিন্তু দরকার। কিন্তু এইভাবে মানুষের ২৪ লাখ ছেলের কষ্টটা, রাত দিন জেগে পড়াটা, যে স্বপ্নটা, সেটা চুরমার হয়ে গেল। এবার তাদের আত্মবিশ্বাসে ধাক্কা লাগলো, তারা কি করবে সেটা নিয়ে একটা ভবিষ্যৎ অন্ধকার রইল। একভাবে পড়েছে, কিভাবে প্রশ্নপত্র আসবে, আর ওটাই বা কতটা অনেস্টলি হবে, কতটা ট্রান্সপারেন্সি মেনটেন করা হবে, that remains to be seen, and that is questionable. Central government cannot wash off its hands. এই জায়গাটা ভাবা দরকার। মানুষের ভবিষ্যৎ নিয়ে, ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা কিন্তু উচিত নয়। আরো শিক্ষিত লোক, আরো সৎ লোক, তাদেরকে দিয়ে এই সিস্টেমটা পরিচালনা করা হোক। তাহলে কিন্তু মানুষের একটা ভরসা আসবে, ছাত্রছাত্রীর ভরসা আসবে। আর এই কোচিং সেন্টার বিরুদ্ধে কিন্তু সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট বিভিন্ন সময় কিন্তু জরিমানা করেছে, কিন্তু ওই অবধি। এদের ক্যান্সেলেশন করা উচিত, এদের ওপর কড়া নজরদারি রাখা উচিত। একবার যদি নজর সরে যায়, তাহলে কিন্তু এরা আবার ২ নম্বরই করতে শুরু করবে। এই জায়গায় থেকে কি করা যাবে আমি জানি না, কিন্তু অরিন্দমের দাওয়াইতে একটা দাওয়াই থাকবে, আমাদের রাজ্য থেকে একটা দাবি উঠুক। আমাদের রাজ্যে যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হতো, সেটা লং আনসার হতো বা শর্ট আনসার হতো, টিকের ওপর হতো না, বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ছিল না। সেটা আবার ফিরে আসুক না। আমরা তো এককালে খেটে পরীক্ষাটা দিয়েছি, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, অনেকে উত্তীর্ণ হয়েছে, অনেক গ্রামের ছেলে উত্তীর্ণ হয়েছে, যাদের বাবা মার বা পরিবারের বিরাট কোনো টাকা পয়সা ছিল না, তারা ভালো ডাক্তার হয়েছে, নামকরা ডাক্তার কলকাতায় হয়েছে। সেই মানুষগুলোকে আবার আমরা দেখি না ডাক্তার হিসেবে বাংলায়। তো এইটুকুই অরিন্দমের দাওয়াইতে। আর নিটে যেটা নিয়ে ভবিষ্যতে ছিনিমিনি হচ্ছে, আপনারা জোরালো প্রতিবাদ করুন। এই প্রতিবাদ দরকার, সারা ভারতবর্ষ থেকে দরকার, কিন্তু প্রতিবাদটা দেখছি না। সুতরাং এই লড়াই জারি থাক। NEET should be held with honesty and integrity. Proper candidates should not be discarded from the process. Let honesty be maintained and transparency should prevail.
এটা চলুক, এই লড়াইটাতে আপনারাও সামিল হন, প্রতিবাদ করুন। কারণ ডাক্তারি করবে এমন লোক চুরি জচ্চুরি করে আসা, প্রশ্নপত্র পাওয়া, তারা এমবিবিএস গুলো এরকম ভাবে পাস করবে, তাহলে লাভটা কি? কাদের হাতে ডাক্তারি ছাড়বেন? 5 বছর কয়েক বছর লাগবে চুরি করতে, আরো 5 বছর লাগবে ডাক্তারি শিখতে, তো 10 বছর লেগে যাবে এখানে। সেই হিসেবেই বলছি, নিট পরীক্ষার জায়গায় আমাদের রাজ্যে আমাদের জয়েন্ট এন্ট্রান্স ফিরিয়ে দাও, তাতেই আমাদের লাভবান হব, আমরা আমাদের সুবিধাই হবে, আমরা ভবিষ্যতে ভালো ডাক্তারই পাবো। অরিন্দমের দাওয়াইতে এখানে শেষ করছি। এনকে ডিজিটাল দেখতে থাকুন, শুনতে থাকুন, অনেক ভালো অনুষ্ঠান নিয়ে প্রবীর বাবু আসছেন, প্রসূন বাবু আসছেন, আর এনকে ডিজিটালের টিমও সারাদিন কাজ করছে, রাউন্ড দ্য ক্লক দে আর ওয়ার্কিং ডিলিজেন্টলি। তাদের পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। অরিন্দমের দাওয়াইতে আবার পরে একটা অনুষ্ঠান নিয়ে অরিন্দম আসবে আপনাদের কাছে। নমস্কার।